জিবরিল এখানে অনেক সুন্দর সুন্দর নুরানি চেহারাওয়ালা মানুষগুলি দেখা যায়, যাদের চেহারার মধ্যে আল্লাহর কুদরতি নূর বিরাজ করে। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, এদের থেকে একজনকে ইমামতির জন্য আপনি নির্বাচিত করেন। আল্লাহর হাবিবকে জিবরাইল বলেন, ওগো নবীজি, ইমাম নির্বাচিত করার দায়িত্ব কিন্তু আমি জিবরাইলের না। হাবিব গো, আমার আল্লাহ বলেছেন আজকের বাইতুল মুকাদ্দাসের 2 রাকাত নামাজের ইমামতি আপনি করার জন্য আপনি সামনে যান। আল্লাহর পয়গম্বর ইমামতি করার জন্য আপনি আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসের সামনে গেলেন, ইমামতির মুসল্লায় যখন দাঁড়াইলেন, দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আপনার নবী আমার নবী আদায় করলেন। আপনার নবী আমার নবী 2 রাকাত নামাজ আদায় করে যখন সালাম ফিরাইলেন, জিবরাইল বলে, হাবিব জানেননি গো কারা আপনার পেছনের মুসল্লি হয়েছে? আল্লাহর নবী বলে, জিবরাইল রে, আমি তো জানি না কারা আমার পেছনের মুসল্লি হয়েছে। আল্লাহর নবী বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি তো জানি না। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমার আল্লাহ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, ও আপনি নবী পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়াতে আল্লাহ আগমন করেছিলেন, আজকে বাইতুল মুকাদ্দাসের মসজিদে সমস্ত নবী গুনাহকে একত্রিত করাইয়া আপনি নবীরে সমস্ত নবীদের ইমাম আমার আল্লাহ বানায়া দিছে। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরামদের সাথে দুশ্মনী না কইরা তাদের সাথে বন্ধুত্ব করার জন্য আগায় আসতে হবে। আর পৃথিবীর বুকে সবচেয়ে বেশি আল্লাহকে বই করে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম বেশি আল্লাহরে বই করে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন সত্যবাদী বান্দাদের সাথে তোমরা কি করো? সময়গুলি অতিবাহিত করতে থাকো। কারণ সত্যবাদী মানুষগুলি তোমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তার সন্ধান দিব। যেই রাস্তাটা দুনিয়া থেকে শুরু হইছে, জান্নাতে গিয়া রাস্তাটা শেষ হইছে। সুবহানাল্লাহ। বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে, আর বেশি বেশি করে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ ও সালাম পড়তে হবে। নবীজির উপরে দুরূদ পড়লে লাভ আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহর কোনো কাজ নাই এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমি আমার বন্ধুর উপরে দুরূদ পড়তেছি এবং পড়তেই থাকবো। সুবহানাল্লাহ। দুরূদ যদি পড়ি আপনি আমার জন্য লাভ, আমরা দুরূদ পড়লে নবীর কোনো লাভ না। দুরূদ শরীফ যেই ব্যক্তি বেশি বেশি করে পড়বে, আল্লাহ তাআলা তাহার দিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর পয়দা করে দিবে, চেহারার আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিবে। দুরূদ সালাম, দুরূদ সালামের এত দাম এবং ইজ্জত, আজকে আমাদের মধ্যে নবীর দুরূদ নাই। আমাদের মুখের জবানের মধ্যে এখন বেহায়াপনা, গান, বাদ্য, বিভিন্ন ফাহাশা কথা আমাদের জবান দেয়া বাহির হয়। অথচ আল্লাহ বলেন, আমি আমার হাবিবের উপরে নিজে দুরূদ পড়ি। ইউসাল্লুনা আলান নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পড়লে উম্মতের জন্য লাভ। এই দুরূদরা কোন তরিকায় পড়া যায় সহি শুদ্ধভাবে হক্কানি আলেমদের কাছে এই তরিকাটা গেলে শিখন যা, মন গর্বভাবে পড়লই তো। দুরূদ শরীফের কত দাম। একজন ব্যক্তি নদীর মধ্যে মাছ মারতেন, মাছ ধরতেন জেলে, সারা রাত
জাল টানছে, মাছ আইছে না। মাছ যখন আসে না, মন ওনার খারাপ না, মাছ জাল টান দিয়া ঘটির মধ্যে বসে বসে নবীর উপরে দুরূদ পড়ে। দুরূদের আওয়াজ শুইনা শেষ রাত্রিতে একটা মাছ তার জালের মধ্যে উঠছে, জালের মধ্যে উঠছে সুন্দর একটি মাছ, বড় আকারের মাছটা যখন উঠছেন, ওটার উপর ওই ব্যক্তি মাছটা নিয়ে মদিনার বাজারের মধ্যে চলে গেছে। মদিনা শরীফের বাজারে গেলে এই মাছটাকে খরিদ করে নিলেন হযরতে নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মাছটা নিয়ে উনি ওনার বিবিকে দিলেন মাছটাকে কাইটা বাজি করার জন্য। দেখেন মাছটাকে কাইটা বাজি করে মাছটাকে কুটলেন, কাইটা খণ্ড খণ্ড করে টুকরা কইরা যখন তেলের মধ্যে ছাড়ছে, জ্বলন্ত তেল টকবগে অবস্থায় এই তেলের মধ্যে মাছের টুকরাগুলি যখন ছাড়ছে, অটোমেটিকভাবে মাছটা জোড়া লাগিয়া জেতা হইয়া তেলের মধ্যে ঘুরতেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের স্ত্রী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর সিদ্দিকের স্ত্রী স্বামীকে বললেন, স্বামী হে, বাজার থেকে মাছ আনলেন, মাছ খরিদ করে আনলেন, মাছকে ফুটে আমি টুকরা টুকরা করলাম, পাজি করার জন্য যখন গরম উত্তপ্ত তৈলের মধ্যে মাছটা কড়াইয়ের মধ্যে ছাড়লাম, এই মাছটা জেতা হয়ে গিয়েছে, গরম তৈলের মধ্যে মাছটা জেতা হয়ে গিয়েছে। আর মাছটা জেনে জেতা হওয়ার পরে এমনভাবে মাছটা দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ নবীর সাহাবীর কাছে যখন বললেন, নবীর সাহাবী বলতেছে, শুনো, আমি যে জায়লা থেকে মাছটা খরিদ করেছি, ওই জায়লা আমাকে বলেছে, আবু বকর সিদ্দিক আপনার কাছে মাছটা আমি বিক্রি করলাম, সারা রাত্র গেল কোনো মাছের সন্ধান পাই নাই, আমি নবীর উপরে দুরূদ পড়া ছাড়ি নাই, আমার শেষ রাত্রিতে আমি নৈরাশ হয়ে যখন লাস্টে আমি জাল টান দিলাম, ওই মাছটা আমার জালের মধ্যে ধরা পড়লো, আর ওই জালের মধ্যে ধরা পড়ার কারণে আমি আবু বকর সিদ্দিক আপনার পেলাম, আপনার কাছে মাছটা বিক্রি করে দিলাম। আবু বকর সিদ্দিক ঘটনাটা বুঝতে পারলেন। উনি বললেন, সাগরের একটি মাছ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ার কারণে জাইলা আর জেলে উঠে যখন আসলো, মাছটাও ও মিয়া, মানুষ শুধু নবীর উপরে দুরূদ পড়ে না, আকাশের তারকারাজি, চন্দ্র সূর্য যা আছে, কুল কায়নাত মাখলুকাত, আল্লাহ যেইভাবে নবীর উপরে দুরূদ পড়ে, সমস্ত সৃষ্টি জগৎ আমার নবীজির উপরে দুরূদ সালাম পাঠ করে। আবু বকর সিদ্দিক বললেন, বিবি রে, দুনিয়ার তেলে কি মাছকে জ্বালাইবে? এই তেলে আগুনের মধ্যে তেল গরম করেছে, এই তেলে এই মাছকে জ্বালাইতে পারবে না। দুনিয়ার তেলের, দুনিয়ার উত্তপ্ত আগুনে করায় মাছ তো বাজি হবে না, তার কারণ হলো দুরূদের পাওয়ার অনেক রয়েছে। আপনি আমি নবীর উম্মত হয়ে যদি রাসূলুল্লাহর উপরে দুরূদ সালাম পড়ি, নবীর উম্মত যদি আবেগের সহিত আল্লাহর হাবিবের উপরে দুরূদ সালামগুলি পড়তে থাকে, আল্লাহর নবীর সাহাবী বলেন, তাকে মালিকের জাহান্নামের আগুনেও তাকে জ্বালাইতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, মা বোনদেরকে বলবো, ও মুসলমানেরা, বেশি বেশি করে নবীজির উপরে দুরূদ সালাম পাঠ করুন। আল্লাহর পয়গম্বরের উপরে দুরূদ সালাম যদি আপনি আমি পাঠ করি, দুরূদের মর্তবা মর্যাদা অনেক বেশি। ও মিয়া, আল্লাহর হাবিবের আশিক হইতে চাইলে নবীজির সুন্নত তরিকা মতে জিন্দেগি চালাইতে হবে। এই মাহফিলগুলোর মধ্যে এসে উলামায়ে কেরামদের সুহবতে বসে কোরআনুল কারীমের আলোচনা নিজে শ্রবণ করতে হবে, এবং তার পাশাপাশি শ্রবণের পরে পরে
খানা খাইলো খানা এলো। এজন্য বলি ভাইরা, দুনিয়ার জিন্দেগিতে চিরকাল থাকতে পারবো না, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে বানাইছি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি দাসত্ব করার জন্যে। মানুষ যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, তে মানুষের ইজ্জত দুনিয়াতে বাড়বে, আখিরাতেও আমার আল্লাহ বাড়ায়া দিবে। এই দুনিয়াতে আল্লাহ চিরকাল থাকার জন্য দুনিয়ার মধ্যে মানুষকে আল্লাহ বানাই নাই, হায়াতের জিন্দেগি দিয়েছেন। এই জিন্দেগি পরে শেষ হয়ে গেলে আবার রবের ডাকে সারা দিয়ে কবরের প্যাসেঞ্জার হয়ে যাইতে হবে। আমাদের এলাকার মধ্যে বিশিষ্ট ব্যক্তি যিনি ছিলেন মিয়া সর্দার সাহেব, থাকলে আজকে আমাদের মাহফিলে আসতো, আজকে নাই, কবরের জগতে চলে গেছে। যার ইশারায় পুরা ইউনিয়ন চলতো, যার একটি কথার দ্বারা ইউনিয়নের মানুষগুলি, তার পরামর্শ নিয়ে মানুষগুলি চলতো, আজকে উনিও দুনিয়া থেকে চলে গেছে। আপনি আমিও চলে যাব, আমাদের বাপ দাদারাও চলে গেছে। আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর বুকে চিরকাল থাকার জন্য তোমাকে পাঠাই নাই, অল্প হায়াত দিয়া দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছি। এই জিন্দেগিতে তুমি আল্লাহ এবং তোমার রাসূল আমার হাবিবুল্লাহরে তোমরা সাধন করে ইবাদতের মাধ্যমে রাসূলের তরিকা মেনে জিন্দেগি চালায়া যাও। এজন্য ভাইরা, সময়টা এলো, পাতারি ভাবে না কাটাইয়া সকলেই চলে আসি। আমাদের প্রোগ্রামের উলামায়ে কেরাম সবাই চলে আসছেন, আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন। অতএব বাড়ি করে না থেকে সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসি। সম্মানিত হাজিরিন, এমন একটা মুবারকময় মাসে আমরা বসলাম, যেই মাসটা হলো মাহে রজব। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা আপনি আমার নবীকে মেরাজ শরীফে নিয়েছিলেন। মেরাজে নেওয়ার পরে আল্লাহ তাআলা আপনি আমার নবীর উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। ও মুসলমানেরা, পর্যায়ক্রমে নামাজ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আপনি আমার সামনে আল্লাহ তাআলা ফরজ করে নবীকে হাদিয়া দিয়ে দিলেন। নবী দুনিয়ার মধ্যে আসিয়া বান্দা বান্দিকে 5 ওয়াক্ত নামাজ উপহার দিলেন, আর বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমার আল্লাহর দেওয়া হাদিয়া গ্রহণ করো, 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে যদি আদায় করতে পারো, আল্লাহ বলেন, হাবিব, 5 ওয়াক্তের নামাজ আপনার বান্দা, আপনার উম্মত নারী এবং পুরুষ যদি আদায় করতে পারে গো, ওগো বন্ধু, তাদেরকে জানায়া দেন, তারা 5 ওয়াক্তের নামাজ পড়লে আমি আল্লাহ তাদের আমল নামার মধ্যে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। এজন্য এমন একটি মুবারকময় মাস, যেই মাসে আল্লাহ তাআলা আপনি আমার রসুলকে কাবা শরীফ থেকে, উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে যেই মসজিদরা অবস্থিত, ওই মসজিদের মধ্যে রাত্রে কিছু সময়ের মধ্যে আল্লাহ তাআলা ওই মসজিদে নিলেন। ওই মসজিদের মধ্যে যাওয়ার পরে আপনার নবী আমার নবীকে আল্লাহ তাআলা বললেন, হুজুর ওইখানে গিয়ে যখন হাজির হইলেন, হওয়ার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইখানের মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবীকে মসজিদের মধ্যে আল্লাহ তাআলা হাজির করাইলেন। আর জিব্রাইলকে বললেন, জিব্রাইল ছোট্ট করে একটু আজান দাও। জিব্রাইল আলাইহিস সালাম ছোট্ট করে আজান দিলেন। আজানের পরে বললেন, হুজুর আপনি আখিরি নবী, আজকের এই জামাতের ইমামতি আপনি নিজে করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, জিবরিল, এখানে অনেক সুন্দর সুন্দর নূরানি চেহারাওয়ালা মানুষগুলি দেখা যায়, যাদের চেহারার মধ্যে আল্লাহর কুদরতি নূর বিরাজ করে। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, এদের থেকে একজনকে ইমামতির জন্য আপনি নির্বাচিত করেন। আল্লাহর হাবিবকে জিবরাইল বলেন, ওগো নবীজি, ইমাম নির্বাচিত করার দায়িত্ব কিন্তু আমি জিবরাইলের না। হাবিব গো, আমার আল্লাহ বলেছেন, আজকের বাইতুল মুকাদ্দাসের 2 রাকাত নামাজের ইমামতি আপনি করার জন্য আপনি সামনে যান। আল্লাহর পয়গম্বর
ইমামতি করার জন্য আপনি আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসের সামনে গেলেন, ইমামতির মুসল্লায় যখন দাঁড়াইলেন, দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আপনার নবী আমার নবী আদায় করলেন। আপনার নবী আমার নবী 2 রাকাত নামাজ আদায় করে যখন সালাম ফিরাইলেন, জিবরাইল বলে, হাবিব জানেননি গো কারা আপনার পেছনের মুসল্লি হয়েছে? আল্লাহর নবী বলে, জিবরাইল রে আমি তো জানি না কারা আমার পেছনের মুসল্লি হয়েছে। আল্লাহর নবী বলে, জিবরাইল ও জিবরাইল আমি তো জানি না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর আমার আল্লাহ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত ও আপনি নবী পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়াতে আল্লাহ আগমন করেছিলেন, আজকে বাইতুল মুকাদ্দাসের মসজিদে সমস্ত নবীগুলোকে একত্রিত করাইয়া আপনি নবীরে সমস্ত নবীদের ইমাম আমার আল্লাহ বানায়া দিছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের নবীকে ইমামুল মুরসালিন বলা হয়। এদিকে আমার আলোচনা নয়, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ টুকরা তেলাওয়াত করছি। রাসূলুল্লাহর অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একখান হাদিসের টুকরা তেলাওয়াত করছি। অল্প সময় আমি আপনাদের সামনে কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলবো। তার কারণ হলো আপনারা আমাদের এলাকার মানুষ, আমাদের এলাকার মধ্যে মানুষগুলি এখনও বাড়ি ঘরে বসে আছে। আমাদের দাওয়াতি মেহমান সবাই চলে আইছে। হুজুর রায় যদি দেহে মাঠ খালি, তাহলে আমাদের একটা ইজ্জতের ব্যাপার সেবার আছে না? অতএব আপনারা যাতে বাড়িতে না থাকেন, আপনারা সবাই মাহফিলে চলে আসুন। তার কারণ হলো এখানের মধ্যে উলামায়ে কেরামগুলি আসতেছে, এরা আমাদেরকে নিয়ে সারগর্ভ আলোচনা করবেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, আয়াতের সরল তর্জমা হইল, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর সিদ্ধান্ত হইল তোমরা ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর। তে ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। ইবাদত যে আমরা করি, সেজদা দেই কপাল দেয়া, কারে দেই? আল্লাহরে দেই। এই সেজদার মালিক একমাত্র কেডা? আল্লাহ। এই সেজদা কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো মাজারে, কোনো দরগায়, কোনো দুর্গায় নিজের কপাল দিয়া সেজদার পাওয়ার উপযুক্ত না। সেজদার মালিক কেডা? আল্লাহ। তে ইবাদত করবো আমরা একমাত্র আল্লাহ। ইবাদতের পরে আল্লাহ বলেন, আমি আল্লাহর ফায়সালা এবং সিদ্ধান্ত, তোমরা তোমাদের মাতা পিতার খেদমত করো, মা বাবারে খেদমত করো। মা বাবার খেদমত করতে গেলে কিভাবে করবা? যেই আচরণের দ্বারা মা বাবা কষ্ট পাইব, এই জাতীয় আচরণ বাক্য মা বাবার সামনে উচ্চারণ করুন যাইত না। তে বুঝাই গেল আল্লাহ নবীর পরের স্থানটা হইল মা বাবা। যারা আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করব, মা বাবার সঙ্গে ভালো আচরণ করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রিজিকে, হায়াতে, সম্মানে, ইজ্জত আল্লাহ তাআলা বাড়ায় দিবে। 3 নাম্বার, আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত। হক্কানি রব্বানি পীর মাশায়েখ উলামায়ে কেরামের সোহবত লাগবে, মহব্বত লাগবে। আলেমদের সাথে দুশ্মনী করা, আলেমদের সাথে নাফরমানি করা, হক্কানি উলামায়ে কেরামের ইজ্জত নিয়ে টানাটানি করা, এটা কোনো মুসলমানের স্বভাব হইতে পারে না। আমার একটা কথার দ্বারা যদি কোনো একজন আলেমের মনে কষ্ট পায়, তাহলে তুমি আমার রাসূলকে কষ্ট দিছো। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলছেন উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস যারা, তাদের মনে যদি কষ্ট দেয়, যত রঙের ইবাদত করি, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না। এই জন্য হাজিরিন, মা বাবার খেদমত, আল্লাহর ইবাদত, মাতা পিতার খেদমত আর উলামায়ে কেরামদের সোহবত নিয়ে আমাদের জিন্দেগি চালায়া যাওয়ার তৌফিক প্রত্যেকটা মুসলমান নারী পুরুষকে আল্লাহ দান করুক। আমরা বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের উস্তাদে মুহতারাম হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা আলহাজ শফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হুজুর আপনাদের সামনে
সারগর্ভ কিছু কথা আলোচনা করবেন। আপনারা যারা এখনও এদিক সেদিক ঘোরাফেরা করছেন সকলেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমি হুজুরকে অনুরোধ করছি হুজুরের মূল্যবান নসিহত পেশ করার জন্য। আলহামদুলিল্লাহ।